and welcome to my another vlog. তো গাইস আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমাদান ব্লগ, তাও আবার 6 রোজার রমাদান ব্লগ। তো গাইস এখন বেশি ব্লগ না করে ব্লগটা কন্টিনিউ করি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি সেহরি খাচ্ছি, আর আমার আম্মু দেখুন কত মজার গরু গোশ রান্না করেছে। দেখুন গাইস এখন 4:40 বাজে। তো গাইস সেহরির তো বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি খেতে হবে, তারপর আমি নামাজ পড়ে ঘুমিয়ে যাব। তো গাইস খাওয়া শেষে পানি খেয়ে নিচ্ছি। তো গাইস আমি এখন ব্রাশ করব। তো গাইস এখন আমি করে নিব উযু। তো গাইস আমার উযু করা তো দান, কিন্তু লাস্ট টাইম আমার আপু এমন একটা শখ দিয়েছিল যেটা দেখার পরে আমি হাসতে পুরো পাগল হয়ে গেছি। আপনাদেরকে আমি দেখাবো। তো গাইস এটা করো কথা যে আমার কুলি করাটাকেও স্লো করে দিল। এখন আমি কি করব? কিছু করার নেই, আমি এখন নামাজ পড়তে গেলাম। আমার নামাজ পড়াটা শেষ, আর দেখুন এখন 5:27 বাজে। তো গাইস কালকে কিন্তু জুমার নামাজও আছে, সেজন্য আমি দ্রুত ঘুমিয়ে যাব। আর গাইস বাকি ডিটেইলস আপনারা সকালবেলা পেয়ে যাবেন। তো গাইস আমি এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাবো। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, আমি উঠে গিয়েছি। আমি জানালাটা খুলে দিই। আসলে আমি মজা করতেছিলাম, সরি। আসলে আমি অনেক আগে উঠে গিয়েছি। আমি উঠে যে ব্লগের ইন্ট্রোটা রেডি করতেছিলাম। আরে তুই দেখাচ্ছিস কেন? আমি পায়জামা পরি নাই। করবে তুই? আরে তুই আমার মারলি কেন? চলেন আমি আপনাদেরকে আমার পোষা কবুতর গুলোকে দেখাই। তো গাইস এটা হলো আমার পোষা কবুতর। ওরে পাবে। আপনারা তো জানেনই আজকে 6 রোজা, আর আমি একটু পর জোহর নামাজ পড়তে যাব, কারণ আজকে হলো শুক্রবার। আর গাইস আজকে আমি এখন থেকে পুরো ইফতার পর্যন্ত আপনাকে সবকিছু ডিটেইলসে দেখিয়ে দিব। আর একটা কথা যে আমি আজকে রোজা রেখেছি, আর আপনারা তো জানেনই যে আমি রোজা রেখেছি, সেজন্য গাইস আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এখন কিন্তু বাজে দুপুর 12:46, আপনারা দেখতে পাচ্ছেন। আর গাইস সেজন্য আমি দ্রুত গোসল করে জোহর নামাজে চলে যাব। তো গাইস আমি আর আমার বাবা আমাদের বাসার পাশেই একটা মসজিদে যাচ্ছি জুমার নামাজ আদায় করার জন্য। এখন 5:36 বাজে, আর অল্প কিছুক্ষণ পর মাগরিবের আযান দিয়ে দিবে, আর আমরা ইফতার করে নিব। তো গাইস ইফতারের সময় হয়ে গিয়েছে, এখানে সব ইফতারিগুলো রাখা আছে। তো গাইস আপনাদেরকে ইফতারিগুলো দেখিয়ে দিই। আপেল, আনারস, লেবু মানে কমলা লেবু, আঙ্গুর, তারপর এটা হলো তরমুজ। এগুলো সব পাশের বাড়ি আন্টিরা দিয়েছে। তারপর হলো এখানে জিলাপি, ছোলা, ডিম, খেজুর,
এইখানে ভুট্টাকে আমরা এগুলো মাখা বলে রেখে দিয়েছি, আঙ্গুর, শসা, ধনিয়া পাতা, এখানে স্ট্রবেরি, তারপর এখানে হলো বেগুনি, এখানে আলুর চপ, এখানে ডালের বড়া, এখানে ট্যাং, তারপর হলো এখানে আমের জুস, এখানে হলো তুকমা, এখানে মুড়ি। তো গাইস ইফতারের সময় হয়ে গেছে, বাবা এখন দোয়া পড়াই দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রথমে কি খাওয়া যায়? খেজুর খাই। আর এটা হলো অরিজিনাল পাকা আমের জুস। তো গাইস ইফতারি এই সময়টাতে আমার আম্মু আমাদের জন্য মুড়ি মাখা বানাচ্ছিল। আগে আমার আম্মুর হাতে মুড়ি মাখা অনেক টেস্টি। দেখুন গাইস শসা কুচি, তারপর হলো চাপ মপ দিয়ে মুড়ি মাখা বানাচ্ছে। তো গাইস ইফতার করে নামাজ পড়ে চলে আসলাম। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আপনার কাছে যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি আরো রামাদান ব্লগ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে রামাদান ব্লগ চাই লিখে দিবেন, তা না হলে কিন্তু রামাদান ব্লগ আসতে দেরি হয়ে যাবে। বাই বাই। Thank you for watching.